তো এতক্ষণ দেখলেন কিভাবে ডিভাইসের সাথে ফোনের এই সফটওয়্যারকে কানেক্ট করতে হয়। এখন আমরা দেখব যে আমাদের যে সেটআপগুলো আছে, যেমন বিভিন্ন কিগুলো কীভাবে সেটআপ করতে হয় সেগুলো আমরা এখন দেখব। তো শুরুতে আপনাকে আসতে হবে অ্যাপসে আসার পরে এখানে যে গেমগুলো থাকবে ডিফল্ট, যেটা হচ্ছে আপনার থাকবে পাবজি, ফ্রি ফায়ার অথবা অন্য কোনো গেম। সো সেই গেমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসছে, তো সাউন্ডটা ডিস্টার্ব করতেছে, এই জন্য আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সাউন্ড আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের সেটিংয়ে যাব, যেখানে আমাদের হচ্ছে কন্ট্রোলগুলো বিভিন্নভাবে আমরা সেট আপ করে থাকি। তো আমরা সেটিংয়ে ক্লিক করতেছি, তারপর হচ্ছে কন্ট্রোল, তারপর হচ্ছে কাস্টম হাব। কাস্টম হাবে আসার পরে এখানে হচ্ছে যে ডিফল্ট আমাদের হচ্ছে বিভিন্ন কিগুলো থাকে, যেটা আমরা সেট আপ করে থাকি বিভিন্ন আমাদের ইচ্ছা মতো। তো এইখানে এগুলো সেট আপ করে নিতে হবে। যেমন ডান পাশে সবথেকে ভালো হবে ডান পাশে কোনো কি আমরা যেন না রাখি, হ্যাঁ। তো এই জন্য আমরা সব কিগুলো হচ্ছে বাম পাশে নিয়ে যাব। এই ক্ষেত্রে সব কিগুলো বাম পাশে নিতে হবে, যার ফলে আপনার গ্লিচের একটা প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আর হবে না, হ্যাঁ। তো সবগুলো আমরা হচ্ছে বাম পাশে নিয়ে যাব এবং এগুলোর সাইজ আমরা একটু ছোট করে দেব। আগেই বলে নিচ্ছি, ডান পাশে আমরা কোনো কি রাখবো না, শুধুমাত্র ফায়ার ছাড়া। এগুলো আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন, যেভাবে আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। ওকে, আমি জাস্ট আমার মতো করে সাজিয়ে নিলাম, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। তারপরে হচ্ছে আমাদের যেতে হবে যে এই যে এখানে আমাদের কোণে একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যাপসের চিহ্ন। তো এখানে ক্লিক করলে এডিট কে আসবে, হ্যাঁ। এডিট কে আসলে এখানে হচ্ছে বিভিন্ন আরেকটা সেটিং আসলো, এটা হচ্ছে ডিফল্ট সেটিং, যেটা অ্যাপস থেকে বাই ডিফল্ট করে দেওয়া। তো আমরা আমাদের এখানে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাপসের চিহ্ন। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন এডিট কে, হ্যাঁ। সরি, চলে গেছে। এডিট কেতে ক্লিক করলে আমাদের যে ডিফল্টভাবে অ্যাপসটা দিয়ে দিছে। তো এটা আপনি খুবই ঝামেলা মনে হচ্ছে, তাই না? তো এগুলো আমরা সব রিমুভ করে দেবো, হ্যাঁ। যে নতুন চিহ্নগুলো আসছে, যে যেগুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলো নতুন চিহ্ন আসছে। তো এভাবে আমরা সব হচ্ছে যেটা ডিলিট করব সেখানে ক্লিক করে উপরে একটা ডিলিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট করে দেবো, হ্যাঁ। তো এভাবে সবগুলো আমরা ডিলিট করে দেবো, যাতে আমরা আমাদের ইচ্ছে মতোভাবে সেট আপ করতে পারি। তো চলুন একে একে ডিলিট করি। এগুলো হচ্ছে এক একটা কি, যে কিগুলো আমরা প্রেস করলে যে কাজটা করবে সেজন্য এক একটা কি, হ্যাঁ। যেটা কিবোর্ড আছে, মাউস আছে, যেখানে থেকে এগুলো শো হবে, সমস্যা নেই, আমি সব দেখিয়ে দিচ্ছি। সেট আপ করা খুবই ইজি, একবার বুঝতে পারলে আপনি নিজের ইচ্ছা মতো ইজিলি সেট আপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি একে একে সবই ডিলিট করে দিচ্ছি, যাতে আমি আমার ইচ্ছে মতো ইজিলি সেট আপ করতে পারি। এই তো প্রায় শেষের দিকে, বাস মোটামুটি সব ডিলিট করা শেষ। তো এখন আমাকে নতুন যে কি অ্যাড করতে হবে, তার জন্য এখানে অ্যাড একটা বাটন দেখতে পাচ্ছেন, অ্যাড, যেখানে প্রেস করতে হবে। আগেই বলতেছি, এটা হচ্ছে কি অ্যাড করার সময়, হ্যাঁ। কি অ্যাড করার সময় আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। প্রথমে অ্যাডে ক্লিক করার পরে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আসছে, তার মানে আমরা এখন যে কিটা প্রেস করব সেই কিটা এখানে শো করবে, হ্যাঁ। তো আমরা এখন তাহলে কিবোর্ডে চলে যাই। কিবোর্ডে হচ্ছে আমরা এখন কোনটা নিব? তো শুরুতে আমরা হচ্ছে লং জাম্প। তো লং জাম্পের জন্য আমরা সবসময় স্পেস বা কিটাই চুজ করে থাকি। তাহলে আমি স্পেস কিতে চাপ দিচ্ছি। স্পেস কিতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্পেস নামে একটা কিটা এখানে যুক্ত হয়েছে। তো এখন আমি এটা যেখানে রাখবো, স্পেসে ক্লিক করলে সেটা সেই কাজ করবে, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে জাম্প দেওয়ার জন্য যেটা অ্যারোটা থাকে, এটা হচ্ছে এটা আমরা জানি। তো
তো আমি এটা নিয়ে এটার উপর রেখে দেব। বাস, এটা নিয়ে এটার উপর রেখে দেব। তো এটা তাহলে আমি এখানে সেভ করার পরে যদি স্পেস কিতে চাপ দেই তাহলে এটা লং জাম্প দিবে। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট আরও একটা বাটন অ্যাড করি। তো এই জন্য আমাকে আবার অ্যাডে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করলাম। তো এখানে আমরা এখন কোনটা নিব, এখন হচ্ছে আমরা চাচ্ছি যে শিফট, যেটার মাধ্যমে দৌড়ানো আর কি। তো এখানে এখানে দেওয়াই আছে বিভিন্ন চিহ্ন, আপনি চাইলে এইভাবে করতে পারেন, কিংবা আপনি আপনার মন মতো যেটা মনে থাকে যে এই কিটাতে আমি এই ফাংশনটা অ্যাড করেছি ওটা এইভাবে কাজ করবে। তো আমি এখানে যেহেতু দেওয়াই আছে আমি সেভাবে কাজ করছি। তো আমি শিফটে ক্লিক করলাম। শিফটে ক্লিক করার পরপর এখানে দেখতে পাচ্ছেন শিফটের এটা চলে আসছে। তো এটা আমি এখন যে চিহ্নটা রাখবো সেটাই কাজ করবে। হ্যাঁ, তো দৌড়ানোর ইয়েটা হচ্ছে এটা। তো আমি এটা নিয়ে এটার উপর রাখলাম। এভাবেই মূলত কীগুলো সেট করতে হয়। তো আমি একে একে সেট করতেছি। তো এখন হচ্ছে আমি আবার যেহেতু নতুন একটা গিয়ে অ্যাড করব, তো আমাকে আবার অ্যাডে ক্লিক করতে হবে। তো অ্যাডে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমি ফায়ারের জন্য যে মাউস আমরা ইউজ করি, মাউসের রাইট বাটন মূলত আমরা ফায়ারের জন্য ইউজ করি। তো এটাতে আমি আগে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাউসের রাইট অ্যারোটা যেটা ওটাতে প্রেস মানে চিহ্নটা আসছে। তো এটা নিয়ে আমি হচ্ছে যে ফায়ারের উপরে রাখলাম, তাহলে এটা আমার ফায়ারে কাজ করবে। তো নেক্সট আমি অ্যাড করব হচ্ছে স্কোপ ওপেন। তো আমি আবারও অ্যাডে ক্লিক করতেছি। অ্যাডে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি মাউসের রাইট বাটন যেটা আছে, এই যে মাউসের রাইট বাটন, এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করলাম, তাহলে এখানে যে মাউসের রাইট বাটনটা চলে আসছে। তো এটা আমি স্কোপের উপরে রাখবো। বাস, স্কোপের উপরে রাখলাম। তো এইভাবে কীগুলো অ্যাড করতে হয় এখানে বিভিন্ন আপনি চিহ্নগুলো দেখতে পারবেন, এখানে দেওয়া আছে। সেভাবে আপনি চাইলে একটা একটা করে আপনি নিজের ইচ্ছা মতো করে অ্যাড করে নেবেন। আমি আরেকটা দেখাচ্ছি হচ্ছে গান চেঞ্জ করার যে গানটা। তাহলে আমি আবার অ্যাডে ক্লিক করতেছি। তো অ্যাড বাটন, অ্যাডে ক্লিক করলাম। এবার হচ্ছে এখানে যেহেতু দেওয়া আছে যে এই বাটনে হচ্ছে গান 1 নাম্বারটা নিবে, তো আমি এটাই নিয়ে নিলাম। এখানে ক্লিক করলাম, এখানে 1 চলে আসলো। তো একটা নিয়ে আমি এখন আমার 1 নাম্বার যে গানটা আছে সেখানে আমি রেখে দিলাম। বাস, তো আমি এখন 2 নাম্বার গানটা অ্যাড করব। সেই জন্য আমি আবারও অ্যাডে ক্লিক করতেছি। অ্যাডে ক্লিক করলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে 2 নাম্বারটা প্রেস করলাম। এই যে 2 প্রেস করার পর এখানে 2 চলে আসছে। 2টা আমি এখন 2 নাম্বার গানের উপর রেখে দেবো। বাস, এখন হচ্ছে রিলোড যে বিষয়টা, রিলোড এটা হচ্ছে এখানে চিহ্ন দেওয়া আছে আরতে রিলোড, এই যে দেখা যাচ্ছে। তো আমি এই জন্য নিউ অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমি যখন আরে ক্লিক করব তার মানে এটা হচ্ছে রিলোড। আমি এটা ধরে নিলাম যে আমি আরে যখন ক্লিক করব তখন আমার গানটা যেন রিলোড হয়। তো রিলোড দুভাবে করা যায়, একটা হচ্ছে আমি এই গানের উপর রাখলেও রিলোড হয়, আর একটা হচ্ছে রিলোডের যে কিটা থাকে, তো আমরা এখানে রেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি একটা কির উপর 3-4টা যত খুশি আপনি তত কি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এই যে এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এভাবে আপনি আপনার মতো সেট আপ করে নেবেন। সেট আপ করার পর এখানে আমাকে সেভ দিতে হবে। হ্যাঁ, এখানে যে সেভটা দেখতে পাচ্ছেন, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলাম, সেভ সাকসেসফুল, ওকে। তারপর আমি এখান থেকে বের হব, কুইট হয়ে বের হওয়ার পরে আমি এটাও সেভ করে দিব, যেহেতু আমি এটা সেটিংটা একটু নিজের মতো করে কাস্টম করেছি। তো এখন আমরা দেখি আমাদের সেটিংগুলো কাজ করে কিনা। তো এই জন্য আমি যাচ্ছি হচ্ছে ট্রেনিংয়ে। ট্রেনিংটা আমার এখন নিচ্ছে না, তাহলে আমি ম্যাচে চলে যাই। এই তো চলে আসলো। আর হ্যাঁ, একটা কথা যেটা হচ্ছে আপনার গেমের সময় অনেকগুলো ধরেন যে আপনি যে ব্যাগগুলো ক্লিক করবেন এর জন্য আমাদের মাউসের কার্সারটা প্রয়োজন হয়। এজন্য আমাকে এখানে প্রেস করতে হবে। হ্যাঁ, যে আমাদের যে কার্সার যে মাউসটা থাকে এখানে ক্লিক করলে এখানে মাউসের একটা চিহ্ন, অ্যারো চিহ্ন আসবে, দেখতে পাচ্ছেন? এই যে একটা মাউসের চিহ্ন আসছে। এটা আমাদের অনেক সময় লাগবে, যেমন বিভিন্ন ধরনের গান চেঞ্জ করতে কিংবা হচ্ছে লুট করার ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন হবে। তো এটাতে আমি যখন এখানে ক্লিক করব, এটা যখন আমি আনবো তখন কিন্তু মাউস নড়লে এটা নড়বে, আমাদের ক্যারেক্টারটা নড়বে না। তো এটা মনে রাখবেন। এটা আমি যখন এখানে ক্লিক করব তখন এটা কাজ করবে। এই যে আমি জাম্প দিলাম, জাম্প দেওয়ার পরে আমি এখন ড্রাইভে যাব, ক্লিক করলাম। দেখেন এখন কিন্তু এটা নড়তেছে না, হ্যাঁ কার্সারটা নড়তেছে। তো আমি যখন আবার এটাতে ক্লিক করব তখন এই কার্সারটা চলে যাবে এবং তখন আমাদের ক্যারেক্টারটা নড়া শুরু করবে, দেখছেন?
এই যে মাউসটা আমি যেভাবে রাখতেছি আমার ক্যারেক্টারটা সেভাবে প্লে হচ্ছে। হ্যাঁ, আমি মাউসটা যেদিকে নিচ্ছি ক্যারেক্টারটা সেদিকে নড়তেছে। তো এটা এইভাবে কাজ করবে। ভাই একটু ধরেন তো, মোবাইলটা ধরেন। তো এখন আমি একটু দেখি যে আমার কীগুলো কাজ করে কিনা। যেমন আমি এই যে এখানে ক্লিক করতেছি যে আগাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে চিহ্ন আছে যে সামনের দিকে যাও, এই যে সামনের দিকে যাওয়ার, এখানে আমি ক্লিক করলে সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, আর এটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা এদিকে যাচ্ছে। তো আমি যখন স্পেসটা সিলেক্ট করেছিলাম যে লং জাম্প দিবে, দেখি এটা এখন এইভাবে লং জাম্প করে কিনা। দেখছেন কাজ করছে কিন্তু। হ্যাঁ, কাজ করছে, সব কিছু কাজ করছে। এরপর আমি দৌড়ানোর জন্য যে কিটা আমি অ্যাড করেছিলাম সেটা হচ্ছে শিফট। তো দেখি এখন শিফটে ক্লিক করলে আমাদের ক্যারেক্টারটা দৌড়ে কিনা। দেখছেন দৌড়াচ্ছে। তো এইভাবে আপনি আপনার মতো করে সেট আপ করে নেবেন আপনি। আর এটা আপনি প্রথম দিনেই এক্সপার্ট হবেন না। নতুন গেমটা যখন আপনি শুরুতেই ডাউনলোড করেছিলেন তখন কিন্তু আপনি এত এক্সপার্ট ছিলেন না। হ্যাঁ, আপনাকে এটা নিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করেই আপনি এখান থেকে ভালো একটা কন্ট্রোলিং জেনারেট করতে পারবেন। হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।